জাতক অসুচের সময়, জাতক অসুচের সময়ও ভগবানের সেবা দেওয়া যাবে। প্রমাণ কোথায়? আমরা তো প্রমাণ ছাড়া কথা বলবো না। প্রমাণ দেখবেন, কৃষ্ণের যখন জন্ম হয়েছিল আমরা কি পালন করি? ভাদ্র মাসে অষ্টমী তিথি কৃষ্ণপক্ষে কি পালন করি? জন্মাষ্টমী করি না? দেখবেন রাত 12টা পর্যন্ত নির্জলা উপবাস থাকি, একবারে অবস্থা খারাপ হয়ে যায় কিনা, যে রাত 12টা পর্যন্ত উপবাস। এই কৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন আমরা একটা উৎসব পালন করি, যার নাম নন্দ উৎসব, করি কিনা? ভক্তবৃন্দ আসেন, নন্দ মহারাজ দান করে না, সবাই প্রসাদ পায়, যার যা খুশি নিয়ে যায় কিনা। তাহলে কৃষ্ণের জন্মের পরে কৃষ্ণের বাড়িতে সবাই কি করে ভাত ভাত খেলো? তার জাতক ছিল না? ছিল কিনা? কৃষ্ণের জন্মের পরে নন্দ মহারাজ জানতেন না যে আমার জাতক চলছে, আমি কি করে সাধু সেবা দিতে পারি, আমি কি করে ভগবানের ভোগ দিতে পারি। এটা তো গেল জাতকে। অসৌচে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেল, মহাপ্রভু তার বাড়িতে সংকীর্তন করেছিলেন কিনা? তার বাড়িতে পরের দিন মধ্যাহ্ন ভোজন করেছিলেন কিনা? তাহলে অসৌচের সত্ত্বেও মহাপ্রভু যেহেতু বলেন, তাহলে মহাপ্রভুর ভোগ লাগাতে অসুবিধা কোথায়? আমার নিজেরই এক কাকি, অনেক বছর হয়ে গেছে, সন্তান হয় না। অনেকদিন পরে একটা মেয়ে হয়েছে, 3টা মেয়ে হয়ে গেছে, 4টা হয়ে গেছে, বড়টা মারা গেছে, 3 মেয়ে, এরপরে ছেলে হয় না। এখন গিয়ে ভগবানকে গোপাল পূজা করে, তো গোপালকে গিয়ে মাথা টেকায়, গোপাল একটা ছেলে দাও, একটা ছেলে দাও। তারপরে 12 দিতে গিয়ে মাথা মুন্ডন করেছে, পরবর্তীতে একটা ছেলে হয়েছে। যাওয়ার পর, ছেলে হওয়ার পর আমরা মিষ্টি মিষ্টি নিয়ে গেছি। যাওয়ার পরে আমরা তো ভগবানকে না দিয়ে কিছু খাই না, ভগবানকে ভোগ দেওয়ার জন্য যাবো। এখন বলছে ভগবানের ঘর তালা দেয়া। আমি বললাম তালা কেন? আমরা জাতক, তোর ভাই হয়েছে জাতক, এই জন্য। আমি বললাম এতদিন তো খুব গোপালের সামনে গিয়ে বলে গোপাল দেও দেও দেও, হ্যাঁ কি না, মাথা ঠেকালে। এবং গোপাল যেমনি দিলে আমরা ভাই, গোপাল তুমি যেহেতু সন্তান দিয়েছো, তোমার খাওয়া দাওয়া বন্ধ, হ্যাঁ কি না। এতদিন ছেলে পায় না, গোপাল ছেলে দিল, আর গোপাল ছেলে দেওয়ার পরেই হয় তুমি উপবাস, আমরা ঠিকই চলবে। দেবেন জাতক যখন চলে, আমরা 3 বেলা ঠিকই খাই, খাই কিনা? অনেকে আবার 4 বেলাও খায়। আমার খাওয়া 3 বেলা ঠিক আছে। আমি টাইম টেবিল মেনটেন করে টেলিভিশনও দেখছি, সিরিয়ালও চলছে, মোবাইলও চালাচ্ছি। মাঝখান থেকে জাতক কে পালন করছে? ভগবান পালন করছে। বাপ মরেছে আমার, মা মরেছে আমার, আমি 3 বেলা খাচ্ছি, হয়তো ভাত না খেয়ে সাগু কলা খাচ্ছি, খাচ্ছি কিনা অবিষণ্ণ, মাটিতে ঘুমাচ্ছি। আমার 3 বেলা সেবা ঠিক আছে, মাঝখান থেকে উপবাস করছে ভগবান, যা তোর জাতক তুই পালন কর, তোর অসৌচ তুই পালন কর, আমার সব কন্টিনিউ আছে, মাঝখান থেকে ভগবান পালন করছে। ভগবান যেদিন গৃহে নিয়ে এসেছি, ওই দিন থেকে তো ভগবান আমার গৃহেরই সদস্য, হয় কিনা। যেদিন ভগবানকে গৃহে নিয়ে আসছি, ওই দিনের পর থেকে ভগবান তো আমার গৃহের সদস্য। একজন যদি মারা যায়, বাকিরা কি না খেয়ে থাকে? আমরা ঠিকই খাচ্ছি, মাঝখান থেকে ভগবানকে উপবাস পালন করাচ্ছি। জাতক অসৌচ, এগুলো কুসংস্কার, পূর্বে ব্রাহ্মণেরা করে এসেছেন, আমরা ওগুলোকে অনুসরণ করছি। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এটা মহাপ্রভুর জীবনী দেখুন, শ্রীবাস পণ্ডিতের জীবনী দেখুন, কৃষ্ণের জীবনী দেখুন, তারা তো নিজে আচরণ করে জগৎদীপকে শিক্ষা দিয়ে গেছেন। সেই জাতক চলাকালীন সময়, অসৌচ চলাকালীন সময় নিত্য পূজা করা যাবে। কি পূজা? নিত্য পূজা। নিত্য পূজা মানে কি? আগে আমি যা যা করতাম করা যাবে না কোনগুলো, এই যে সরস্বতী পূজা আসছে, এটা কিন্তু নিত্য পূজা না, এটা নৈমিত্তিক পূজা, ওইটা করা যাবে না। বিশ্বরীর পূজা দিবেন, ওইটা করা যাবে না। অন্য পূজা দিবেন, ওইটা করা যাবে না। কিন্তু নিত্য যে পূজা, প্রতিদিন যে ধূপকাঠি জ্বালান, প্রতিদিন যে ভগবানকে ধূপ দেখান, প্রতিদিন যে হরিনাম করেন, ওগুলো বন্ধ করা যাবে না। নাম নামকারী বহুদানি যে সর্বশক্তি স্তোত্রার পিতা নিয়মিত স্মরণে ন কাল হ, সব সময় এই হরিনাম নিতে হবে। খাওয়ার সময়ও নেওয়া যাবে, ঘুমানোর সময়ও নেওয়া যাবে, দিনের বেলাও নেওয়া যাবে, রাতের বেলাও নেওয়া যাবে। হরিনাম নিতে কোনো কালাকাল বিচার নাই, যে কোনো সময় আপনি হরিনাম করতে পারেন। এই হরিনামটা যেন আমরা করি। এই হরিনাম করলে কি হবে? এই চিত্তটা ধীরে ধীরে নির্মল হবে, এই চিত্তের ধুলাবালি ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। একাদশী করব, হরিনাম করব, তুলসী মহারানীর সেবা করব। মাসে 2টো একাদশী। কয়টা? একটা শুক্লপক্ষের, অন্যটা কৃষ্ণ পক্ষের। 15 দিন পরে পরে একটা একাদশী আসে। এই 2টা একাদশী যেন আমরা করবো। অবশ্যই রুটি খেয়ে করবো, নাকি? রুটি খেয়ে? অনেকেই দেখবেন রুটি খেয়ে একাদশী করে, কয় আমি তো একাদশী করি।
ডাক্তার বলছে ডায়েট করবেন, আগে 6টা রুটি খেত, এখন 2টা রুটি খায়। ঠিক আছে, ডাক্তার বলছে ডায়েট করবে, আগে 6টা খেতে, এখন